শ্রীরাম। লঙ্কা তো ভস্ম হয়ে গেল। এবার ফিরে যাবার আগে মাতা সীতার সঙ্গে একবার দেখা করে যাই। তোমরা সবাই এখানে কি করছো? অনর্থ ঘটে গেছে। রামের ওই দুধ গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যেটুকু বাকি আছে সেটা বাঁচাতে হবে। সর্বনাশ হবে ওই রামের দূতের। नगर भालोग बेहाला झपट लपट बहु कोटि कराला तात मातुहा सुनिय पुकारा यही अवसर को हम ही उबारा जारा नगरु निमिषक माही एक विभीषण कर ग्रह नाही उल्टी उल्टी लंका सब जारी कूदि परा पुनि सिंधु न जारी। যা শুধু প্রভু রামচন্দ্রের, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। वज्रदेह दानव दलन जय 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 कपीसु প্রণাম মাতা। পুত্র, তুমি ঠিক আছো তো পুত্র? আর তোমার লেজ? আপনি তা নিয়ে চিন্তা করবেন না। ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? মাতা, যার মাথায় প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আপনার আঁচলের আশ্রয়ে আছে, তাকে আগুন কি কখনো পুড়িয়ে ফেলতে পারে? মাতা, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি রাবণকে তার মতো করেই সংবাদ দিয়ে দিয়েছি। রাবণের অস্ত্রাগার, দুর্গ, অন্নভাণ্ডার, সৈন্য ছাউনি, সমস্ত মুখ্য দ্বার সবকিছু ধ্বংস করে দিয়েছি আমি মাতা, যাতে যখন প্রভু শ্রী রামচন্দ্র এখানে আসবেন তখন এই লঙ্কাকে জয় করা তার পক্ষে সহজ হবে মাতা। মাতা, আপনি বসুন আমার পিঠে। আপনাকে আমি শীঘ্রই আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। শুধু একবার প্রভুর সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিই, তারপর প্রভু শীঘ্রই এসে ওই পাপী রাবণকে সমুচিত দণ্ড দেবেন মাতা। শ্রীরাম! এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। না হনুমান, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রাবণ অধর্ম করেছে। আমি অধর্মের পতন আর ধর্মের জয় দেখতে চাই। রাবণ আমার সঙ্গে ছলনা করে আমায় অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আমি চাই শ্রীরাম নিজের শক্তি দিয়ে রাবণ আর ওর পাপের বিনাশ ঘটান, আর স্বয়ং এখান থেকে আমাকে নিয়ে যান। কিন্তু মাতা,
আমি আপনাকে একা এই রাক্ষসদের মধ্যে কিভাবে রেখে চলে যাব? আমি যা করেছি তাতে রাবণের অহংকারে ভীষণ আঘাত লেগেছে। রাবণ প্রতিশোধ নিতে অনেক কিছু করতে পারে মাতা। প্রভু আমাকে আপনার কুশল জানার জন্যই এখানে পাঠিয়েছেন, আপনাকে বিপদে ফেলবার জন্য নয়। মাতা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। আপনি চলুন, আমার সাথে চলুন। আপনি রাবণকে দণ্ড দিতে প্রভু স্বয়ং আসবেন। চলুন মাতা। সব বাধার সম্মুখীন হতে প্রস্তুত আমি। রাবণ আমার সঙ্গে যত অন্যায় করবে, শ্রীরামকে দেখে আমার ততই আনন্দ হবে। হনুমান, তুমি শুধু আমার শ্রীরামকে বলো যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। মাতা, আমি প্রভুর কাছে গিয়ে কি সংবাদ দেব যে আপনার সঙ্গে দেখা করে, আপনার এই দুর্দশা দেখে আমি আপনাকে নিজের সাথে কেন নিয়ে যাইনি? যদি আমি আমার মাতা সীতার কোনো প্রতীক, কোনো অংশ সঙ্গে নিয়ে যেতাম, राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। পুত্র, তুমি আমাকে অসীম সুখ আর অপার শান্তি দিয়েছ। আমার মনে তুমি আবার আশার আলো জাগিয়েছ। আমি আশীর্বাদ করছি, তুমি সর্বদা অজেয় আর অমর থাকবে, সর্বদার জন্য আমার শ্রীরামের প্রিয় হয়ে থাকবে। ওঠো। ঠিক আছে মাতা। প্রভু শ্রীরামচন্দ্রের জন্য কোনো সংবাদ আছে। তুমি আমার শ্রীরামের এক চিহ্ন নিয়ে এসেছো হনুমান, আমারও এক চিহ্ন তুমি নিয়ে যাও। এই চূড়ামণি আমার আর শ্রীরামের বিবাহের প্রতীক, এক বিবাহিতা স্ত্রীর সম্মান আর পবিত্রতার প্রতীক। এই চূড়ামণি আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, এক আশা দেয় যে আমার শ্রীরাম আমায় রক্ষা করতে সর্বদা আমার সঙ্গে আছেন। এটা ওনাকে দিও, বলো যে রাবণ এর অপমান করেছে। বলো ওনাকে যে সীতা ওনার অপেক্ষায় আছে, যে কখন আমার শ্রীরাম আসবেন আর কখন নিজের হাতে সীতার কেশে এই চূড়ামণি পরিয়ে দেবেন। পুত্র, তুমি শ্রীরামকে মনে করিয়ে দিও
যে কিভাবে বনবাসে ইন্দ্রপুত্র জয়ন্ত উদ্দেশ্যে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। আমাকে শুধু স্পর্শ করেছিল তাই শ্রীরামের ব্রহ্মাস্ত্র ত্রিলোকেও ওর পিছু ছাড়েনি। ওর এক নেত্র কেড়ে নিয়েছিল। বলে দিও, রাবণ জয়ন্তর থেকেও অনেক গুণ বেশি পাপ করেছে। ওকে শাস্তি পেতেই হবে, আর আমি সেই জন্য অপেক্ষা করছি। মাতা, আপনার আজ্ঞা অবশ্যই পালন করব। প্রভু শ্রীরাম শীঘ্রই এখানে আসবেন, আর আপনার এই পুত্র তাঁর সঙ্গে থাকবে। राम वियोग सोसिए कुलानी, रावण सो कही कर कश बानी। हनुमान प्रभु लाए अंगूठी, सिया चूड़ामणि दीन अनूठी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে লঙ্কেশ। প্রত্যক্ষের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এক রাতে আমাদের লঙ্কার এই দুর্দশা হলো। যে লঙ্কাকে আপনি এতগুলো বছর ধরে আগলে রেখেছেন, একবার ভেবে দেখুন, ওই রামের সাধারণ একজন দূত এসে যদি আমাদের লঙ্কার এই দুর্দশা করে ফেলে, তাহলে স্বয়ং রামের মধ্যে কতখানি বল, কতখানি শৌর্য, আর সে কতখানি পরাক্রমী, আর তার সৈনিকরা কতটা শক্তিশালী। এবার অন্তত ফিরিয়ে দিন সীতাকে, না হলে লঙ্কা তো পুড়ে ছাই হলোই, ভবিষ্যতে হয়তো আপনার বংশের চিতাও জ্বলবে লঙ্কেশ। দুঃখ পাচ্ছি এটা দেখে যে তুমি ভুলে গেছো তোমার পরিচয়। তুমি লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী। দুঃখ পাচ্ছি এটা দেখে যে ওখানে আমার লঙ্কা পুড়ছে, কিন্তু তুমি আমার শত্রুর শৌর্যের গুণগান করেই চলেছ। দুঃখ হয় আমার এটা জেনে যে তোমার লঙ্কার বীরেদের উপর একটুও বিশ্বাস নেই। দুঃখ হয় এটা দেখে যে ভয় তোমাকে এমনই বিচলিত করেছে যে তোমার মুখ থেকে কেবল ভীরুতার শব্দই বেরিয়ে আসে।
তুমি যদি আমার মনোবল ভেঙে দিতে এসে থাকো তাহলে তুমি যেতে পারো। যাও সবাই। বহুদিন হয়ে গেল কিষ্কিন্ধা ছেড়ে এখানে আছি। মহারাজ সুগ্রীবের দেওয়ার সময়সীমাও শেষ হতে চলল, কিন্তু এখনো মাতা সীতার কোনো সন্ধান পাওয়া গেল না। এখন তো আমাদের প্রাণ সংকটাপন্ন যুবরাজ অঙ্গদ। কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি যুবরাজ অঙ্গদ। হবু মহারাজের এত অধীর হওয়া শোভা পায় না। হনুমানের শক্তি এবং বুদ্ধির উপর বিশ্বাস রাখো, সে মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে। সত্য বলছেন জাম্বুবান মশাই, মহাবলী হনুমানই এখন আমাদের একমাত্র ভরসা। প্রভু, আমি দেখেছি ওনাকে। মাতা সীতার দর্শন করেছি আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। জয় শ্রীরাম। হনুমান, হনুমান আসছে। তার উৎসাহই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে সফল হয়েছে। ওই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেয়েছি, মাতা সীতাকে পেয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাবলী হনুমান, প্রণাম মহাবলী, প্রণাম মহাবলী, প্রণাম। হনুমান কাকা, আমি তো ভীষণ চিন্তায় ছিলাম। আপনার সঙ্গে আমার প্রাণ ফিরে এলো। হে মহাবলী, আমরা খুবই উৎসুক। আপনার যাত্রার বিষয় আমাদের বলুন না। হ্যাঁ মহাবলী, কিছু তো বলুন আপনার যাত্রার ব্যাপারে। এ ছিল প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যের যাত্রা, তা অসফল হবে কি করে? हर्ष सब बिलो की हनुमाना, नूतन जन्म कपि नह तब जाना। ওহ, খুব ভালো হনুমান কাকা, ওই দুষ্ট রাক্ষসদের সাথে সঠিক ব্যবহার করেছেন আপনি। আর মাতা সীতা, উনি কেমন আছেন? তার প্রাণটুকু আছে, কিন্তু মনের দিক থেকে উনি হেরে যাচ্ছেন। একদিকে রাক্ষসদের অত্যাচার, তার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা। তার মুখ মলিন,
আর ঠোঁটে শুধু একটি নাম, শ্রীরাম রাম রাম। আর সময় নষ্ট না করে এই সংবাদ প্রভু শ্রীরাম এবং মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছে দিতে হবে। আমি তো সেটাই করেছি যে একজন দাস এক পুত্রের কর্তব্য ছিল। এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আর এক মুহূর্ত আমরা বিলম্ব করব না, লঙ্কার দিকে অগ্রসর হব। প্রভু, আমি দেখেছি ওনাকে। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। আমি দেখেছি প্রভু। প্রভু, আমি মাতা সীতার দর্শন করেছি। প্রভু, আমি মাতা সীতাকে দর্শন করেছি। প্রভু, তাকে দেখেছি আমি। মাতার দর্শন আমি করেছি প্রভু। मंगल भवन मंगल हारे द्रवहु सुदशरथ अजर बिहारी। তুমি আমাকে জীবনের সবথেকে শুভ সংবাদ দিয়েছ হনুমান। মরুভূমিতে পথ হারিয়ে তৃষ্ণায় প্রাণ হারাতে চলা পথিকের কাছে গঙ্গার শীতল জল হয়ে এসেছ তুমি। এসো, বসো হনুমান, এসো। কেমন আছে, কেমন আছে আমার? कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। হনুমান, তুমি সীতার সংবাদ নিয়ে এসেছ। এ তো অত্যন্ত শুভ সময়। এ সময় অশ্রুপাত করতে নেই হনুমান। কি সংবাদ এনেছ তুমি, বলো না। প্রভু, আপনার কৃপায় আমি সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছাই। আমি মাতা সীতাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। কেমন আছে আমার সীতা? ও ও ঠিক আছে তো? প্রভু, ঠিক যেন আপনারই প্রতিচ্ছবি। যেমন আপনার মুখমণ্ডলে ওনার চিন্তায় মেঘের ছায়া, মাতার মুখমণ্ডলে আপনার সঙ্গে বিচ্ছেদের বেদনা। আপনার চোখে ওনার কাছে পৌঁছনোর আশা, আর ওনার শুষ্ক চোখে শুধু আপনাকে দর্শনের প্রত্যাশা। মাতা লঙ্কাপুরীর অশোক বাটিকায় বৃক্ষের নিচে বসেছিলেন, অনেক মায়াবী রাক্ষসীর পাহারার মধ্যে। এতই নিরাশভাবে যেন কোনো পক্ষীর ডানা কেটে দেওয়া হয়েছে। এতই বিচলিত যেন কোনো মাছকে জল থেকে তুলে ফেলা হয়েছে।
আর ওই দুষ্ট রাক্ষসীরা মাতাকে নানা কথা বলে চলেছে। প্রভু আপনার নামে খারাপ কথা শোনাচ্ছে। প্রভু, আপনার সাথে বিচ্ছেদের ব্যথায় মাতা অন্ন জল পর্যন্ত ত্যাগ করেছেন। সীতা আমাকে এত স্মরণ করে। সূর্য নিজের তেজ থেকে, পুষ্প নিজের সুগন্ধ থেকে, আর মাতা সীতা তার শ্রীরামের থেকে বিমুখ কি করে থাকতে পারেন প্রভু? তার নিঃশ্বাসে প্রশ্বাসে ওনার মুখ থেকে কেবল শ্রীরামের নামই বের হয়। প্রভু, চোখ বুজে আপনার প্রতি ভক্তির সাগরে শুধু আপনাকেই খুঁজে চলেছেন মাতা। তার দু চোখের জলে শুধু আপনারই প্রতিবিম্ব রয়েছে প্রভু। হ্যাঁ প্রভু, এমনই রয়েছেন আমার মাতা। तके हैं विकल ये नैना आए जो আপনি একদম চিন্তা করবেন না প্রভু। तब मिले चैना राह मिलन की राम भी ढूंढे सिया बिना कोई राग न गूंजे सिया राम सिया राम सिया राम सिया राम প্রভু, মহাবলী হনুমান, মা কি আমার জন্য কোনো সংবাদই পাঠাননি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, হ্যাঁ। ভ্রাতা লক্ষণ, উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আমাকে বললেন যে গিয়ে আমার লক্ষণকে প্রথমে প্রণাম করবে, কারণ সে আমার থেকেও মহান। মাতা বললেন যে রামের পথ থেকে আমার পা সরে এসেছে, কিন্তু লক্ষণের নয়। মাতা আমাকে বললেন যে ওনার এই কষ্ট ওনার পুত্র সমান দেবরকে কঠোর শব্দ বলার ফল। तेरी जय जयकार सिया राम की जय जयकार। প্রভু, মাতা আমাদের সাক্ষাতের প্রমাণ স্বরূপ এই চূড়ামণি দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। প্রভু, মাতা আমাকে এটাও বলেছেন যে রাবণ এই চূড়ামণির অপমান করেছে। এবার আপনি ওই রাবণকে হত্যা করে এই চূড়ামণি আবার তার মাথায় পরিয়ে দেবেন। প্রভু, মাতা আমাকে জয়ন্তের বিষয়ে বলেছেন। উনি বললেন যে আপনাকে যেন মনে করাই
যে কিভাবে বনবাসের সময় ইন্দ্রদেবের দুষ্ট পুত্র জয়ন্ত কাকের ছদ্মবেশে মাতাকে পীড়িত করেছিলেন। আর প্রভু, আপনি প্রতিশোধ নিতে ওর ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগের আহ্বান করেছিলেন। প্রভু, আপনি আমার মুখ থেকে এই কথা শুনে বিশ্বাস করেছেন তো যে আমি মাতা সীতার সাক্ষাৎ পেয়েছি? হনুমান, হনুমান, তুমি ভাবলে কিভাবে হনুমান যে আমি তোমাকে অবিশ্বাস করব? সমুদ্র এক মুহূর্তের জন্য নিজের মর্যাদা লঙ্ঘন করতে পারে, ভূমি কিছুক্ষণের জন্য নিজের মাতৃত্ব ত্যাগ করতে পারে, কিন্তু হনুমানের প্রতি রামের বিশ্বাস কখনো কমবে না। প্রভু, আরো একটা কথা জানানোর আছে আপনাকে। ওখানে মাতা সীতার অবস্থা দেখে তার এই পুত্র স্থির থাকতে পারেনি। আর প্রভু, ফেরার সময় আমি অশোক বাটিকা ধ্বংস করে দিয়েছি। অঞ্জনা পুত্র ছাড়া লঙ্কার বিনাশ আর কেই বা করতে পারত? যে সাহস দেবতারা দেখায়নি সে সাহস তুমি দেখিয়েছ। তুমি আমাকে ঋণী করে দিয়েছ হনুমান। প্রভু, আপনি কেন আমায় লজ্জা দিচ্ছেন? আমি যা করেছি, যা একজন দাস একজন পুত্রের করার কথা ছিল। প্রভু, এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আমাদের মাতা সীতাকে বাঁচাতে হবে। হ্যাঁ হনুমান, আমরা আর এক মুহূর্ত বিলম্ব করব না। বানররাজ সুগ্রীব, আজই আপনার উচ্চ আধিকারিক সৈন্যদের ডাকুন। ওনাদের সঙ্গে আলোচনার পর আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। যথা আজ্ঞা প্রভু। বানর যোদ্ধাগণ, সময় হয়ে গেছে আমাদের মাথা থেকে প্রভুর ঋণের বোঝা লাঘব করার। আমরা জানতে পেরেছি পাপী রাবণ মাতা সীতাকে হরণ করে ওনাকে কোথায় রেখেছে। মাতাকে ফিরিয়ে আনতে আর ওই রাবণকে শাস্তি দিতে আমরা কালই লঙ্কার দিকে অগ্রসর হব। যুদ্ধ কেবল উৎসাহ দিয়ে নয়, বরং প্রচেষ্টার মাধ্যমে জয় করতে হয়। লঙ্কায় পৌঁছতে হলে 100 যোজন সমুদ্র পার করতে হবে। ওই ভয়ানক মহাসাগরকে কিভাবে পার করব আমরা? যুদ্ধ প্রচেষ্টা দ্বারা নয়, দৃঢ় সংকল্প দ্বারা জয় করতে হয় জাম্বুবান মশাই। শ্রীরামের কাছে ঋণী আমরা। ঋণ শোধ করতে গেলে বাধা অতিক্রম করতে হবে। সমুদ্র আমরা যে কোনো উপায়ে অবশ্যই পার করব। লঙ্কার ধরিত্রীতে পদার্পণ করেই সকল শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করব। আমি অসুরদের কাল হয়ে রাবণের অহংকার চূর্ণ করব। এই ধর্মযুদ্ধে আমরাই জয়ী হব, বিশ্বাস রাখুন। বানররাজ, আপনার সংকল্প, আপনার দৃঢ়তা দেখে আমি অভিভূত। কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা যুদ্ধে করা সব থেকে বড় ভুল।
শত্রুর শক্তি অনুমান করা আবশ্যক বানররাজ। হনুমান, রাবণ একজন কুশল শাসক। ওর রাজ্যে প্রবেশ করা এত সহজ হবে না। বলো আমায়, লঙ্কা কেমন এভাবে বর্ণনা করো যাতে আমি চোখের সামনে লঙ্কা দেখতে পাই। ত্রিকুট পর্বতে অবস্থিত। যদি লঙ্কাকে উপর থেকে দেখা যায় তাহলে দেখে মনে হয় সাক্ষাৎ যেন ইন্দ্রপুরী। স্বর্ণয় সজ্জিত অভেদ্য দেওয়াল, যার চারদিকে এক গভীর পরিখা কাটা, যেখানে ভয়ঙ্কর সব জলজ প্রাণী আছে। প্রভু, রাবণের সেনায় সহস্র গজ আছে। পশ্চিম দ্বার দিয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব। কারণ প্রভু, সেখানে এত সৈন্য নিযুক্ত রয়েছে যে আমরা গুণেও শেষ করতে পারবো না। পূর্ব দ্বারেরও একই অবস্থা। প্রভু, মানুষ তো দূরের কথা, পিঁপড়েও গলতে পারবে না সেখান দিয়ে। দক্ষিণ দ্বারে তো রথেতে সেনারা সজ্জিত থাকে, আর লঙ্কার মধ্যভাগ নানা রকম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত থাকে। প্রভু প্রভু, কিন্তু এর অর্থ এই নয় যে লঙ্কা অভেদ্য। প্রভু, আপনার কৃপায় ওই লঙ্কেশের 1/4 সেনা ধ্বংস করেছি আমি। সেনাপতি জাম্ববালী আর দশাননের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছি আমি, আর ওদেরই আগুনে লঙ্কাকে পুড়িয়ে দিয়ে এসেছি। প্রভু, লঙ্কেশ যতই বলশালী হোক, আপনার শৌর্যের কাছে তার পরাজয় নিশ্চিত। প্রভু প্রভু, এই জগতে কে আছে যে আপনার সামনে আর আপনার সৈন্যদের সামনে টিকে থাকবে? প্রভু, আপনি একবার আদেশ করুন, আমরা সেখানে পৌঁছব আর মাতা সীতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবো। বানর বীরেরা, কালকের শুভ মুহূর্তে আমরা লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। জয় জয় শ্রীরাম। বানর বীরেরা, যার কাছে অস্ত্র আছে, বাহুবলে ধারণ করার শক্তি আছে, হনুমান ও সুগ্রীবের মতো মিত্র আছে, সমুদ্র পেরোনোর দৃঢ়তা আছে, তাকে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তাহলে বানর বীরেরা, মনে রেখো, কালকের শুভ মুহূর্তে লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। তবে মনে রেখো, এই 16 কোটি বানর সেনা যদি নগরের মধ্যে দিয়ে যায় তাহলে সেখানকার জীবন সংকটে পড়বে। সেই জন্য আমরা আমাদের পথের প্রত্যেকটি রাজ্য এবং নগর থেকে দূরত্ব বজায় রাখব। আমরা আমাদের পথ বনের মধ্যে দিয়ে তৈরি করব, যাতে আমাদের ফল এবং মধু ও জলের অভাব না হয়। সংসারকে অধর্ম থেকে মুক্ত করতে বানর জাতির এই যোগদান যুগ যুগ ধরে স্মরণ করা হবে। জয় শ্রীরাম। ভয়ের কাছে ভয়ঙ্কর। আমরা শঙ্কর।
রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। আমি আগেই বলেছিলাম যে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু দেখুন কত ক্ষতি করেছে সে আমাদের। এবার যদি ওই দুঃসাহসী বানর ফিরে আসে, তবে আমি আপনার আদেশ ছাড়াই ওকে মৃত্যুদণ্ড দেব পিতা। এইসব ওই নারীর কারণে হয়েছে মহারাজ। তার কারণেই লঙ্কার গৌরব ধূলিসাৎ হয়ে গেছে। শাস্তি তাকে পেতেই হবে। লঙ্কেশ, নিজের শক্তির প্রয়োগ করুন, হরণ করুন ওই সীতার গৌরব। যদি আজ আমি নলকুবেরের অভিশাপে বন্দী না থাকতাম, তাহলে আজই সীতা আমার হতো। আমি ওকে রাক্ষস মতে বিবাহ করতাম। তোমার কথায় যুক্তি আছে, সীতারও শাস্তি পাওয়া উচিত। হয়তো সীতাই ওই বানরকে লঙ্কার শক্তির বিষয়ে জানিয়েছে। যাই হোক, শাস্তি দেওয়ার এটা সঠিক সময় নয়, বরং এখন এটা সুনিশ্চিত করা অনিবার্য যাতে শত্রুর পরিকল্পনা সফল না হয়। মেঘনাদ, আমি লঙ্কেশ দশানন রাবণ, 10টি লোকের অধীশ্বর আমি। ওই বানর কি ভেবেছে নিজের লেজের অগ্নি দিয়ে আমার লঙ্কাকে দহন করে পালিয়ে যাবে? এই লঙ্কা সেই লঙ্কা নয় যা বিশ্বস্রবা দানে পেয়েছিলেন। এ সেই লঙ্কা যা রাবণ নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছে। ওই উদ্ধত বানর এটা ভুলে গেছে যে লঙ্কা স্বর্ণ দ্বারা নির্মিত, আর আগুনের তাপে স্বর্ণের তেজ আরো বেড়ে যায়। এই কালিমাকে যত শীঘ্র সম্ভব মুছে দিতে হবে। প্রত্যেক লঙ্কাবাসীকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের লঙ্কার পুনর্নির্মাণ করতে হবে। মেঘনাদ, রাজকোষের দুয়ার খুলে দাও, সকলকে সাহায্য করো। লঙ্কার তেজ যেন এমন তীব্র হয় যাতে ওই বনবাসীর চোখ ঝলসে যায়। রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। এত বড় ক্ষতি হয়ে গেল, তাও রাক্ষসদের শিক্ষা হলো না। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন।
পিতাশ্রী, পিতাশ্রী, কেমন আছো আমার বীরপুত্র? প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করছি আমি। আর একজন প্রভুর সেবায় ভক্ত কেমন থাকতে পারে পিতাশ্রী? পরমানন্দে আছি। আপনি কেমন আছেন পিতাশ্রী? আর মাতা কেমন আছেন? সারাদিন কেবল একটি কথা হয় যে কবে আমাদের চঞ্চল হনুমান গৃহে ফিরে আসবে। এক মাতাকে রক্ষা করার দায়িত্ব পূর্ণ করে নি, তারপর আমি অন্য মাতার কাছে যাব পিতাশ্রী। আসুন পিতা, প্রভুর সাথে পরিচয় করাই, আসুন। প্রভু, ইনি আমার পিতাশ্রী। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই হনুমান। যার নেত্রে সূর্য বিদ্যমান আর বাহুতে এত শক্তি, তিনি তোমার পিতা এ বলাই বাহুল্য। প্রণাম সুমেরু নরেশ মহারাজ কেশরী। প্রণাম শ্রীরাম। পিতা তার পুত্রকে লক্ষ্য সাধনের পথ প্রদর্শন করে, কিন্তু আমার পুত্র আমাকে আমার লক্ষ্যের কাছে পৌঁছে দিল। ধন্য হলাম আমি। ধন্য তো আমি হয়েছি মহারাজ। হনুমানের উপস্থিতি আমার প্রিয় ভরতের অভাব পূরণ করে। ভরত সমভ্রাতা হনুমানকে পেয়ে এই উদ্দেশ্য এবং যুদ্ধ, তাকে ছাড়া সম্পূর্ণ হওয়া যে অসম্ভব। তাহলে আমাকেও আমার জীবন সার্থক করতে দিন, আমাকেও যুদ্ধে যোগদানের অনুমতি দিন শ্রীরাম। হনুমান আমার ভ্রাতা, সে অর্থে আপনি আমার পিতা মহারাজ দশরথের সমতুল্য। আর পিতা পুত্রের অনুমতি নেন না, পুত্রকে আদেশ করেন মহারাজ। আপনার আশীর্বাদ এবং সঙ্গ পেলে আমার মতো সৌভাগ্যবান আর কে হবে? আপনি এই যুদ্ধে সেনাপতি হয়ে আমাদের নেতৃত্ব দেবেন। না না প্রভু, বহু বছর হয়ে গেল যোদ্ধার মতো যুদ্ধ করিনি আমি। এই সুযোগ কেড়ে নেবেন না। শব্দ নয়, শস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিন শ্রীরাম। একজন সৈনিক হয়ে সেবা করতে চাই শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রস্তুত বীরগণ? প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এক মহান উদ্দেশ্যের জন্য আমার সঙ্গে এসেছেন। আমরা ইতিহাসের সবথেকে বড় যুদ্ধের দিকে এগিয়ে চলেছি, তাই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জানা আবশ্যক যে আমরা এই যুদ্ধ কেন লড়ছি। আমরা এই যুদ্ধ এই জন্য লড়ছি যাতে ভবিষ্যতে কোনো রাবণ জন্ম না নিতে পারে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে যে যখন ছোট ছোট ধূলিকণা একত্রিত হয় তখন মহাশূলের জন্ম হয়, যা সংসারের যে কোনো পাপীকে ধ্বংস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। একজন সৈন্য যখন যুদ্ধের জন্য যায় তখন সে তার স্ত্রী, তার সন্তান আর তার পরিবারকে ছেড়ে যায়, আর তার থেকে এটাই আশা করা হয় যে সে তার পরিবারের কথা মনে না রেখে যেন যুদ্ধ করে, আর তার পরিবারের থেকেও এটাই আশা করা হয় যে তারা যেন এটা আশাই না করে যে তাদের পিতা, পুত্র বা স্বামী ফিরে আসবেন। কিন্তু আমি আপনাদের প্রতি এমন কোনো আশা রাখছি না, কারণ আমি এই যুদ্ধ আমার পরিবারকে ফিরে পেতে করছি। সেই জন্য আপনারা সকলে আপনাদের পরিবারের কথা স্মরণে রেখেই করবেন, আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব যে এই যুদ্ধ আপনাদের জন্য লড়তে, আপনাদের সকলকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে আপনাদের পরিবারের কাছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আপনারা সকলেই সর্বশ্রেষ্ঠ, সবকিছু করতেই সক্ষম। জল অগ্নিকে নিভিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের শক্তি কখনোই ক্ষীণ হতে পারে না। ওরা মেঘ হলে আমরা পবন। যদি ওই রাক্ষসেরা বান হয় তাহলে আমরা অগ্নি হব, আমরা ওদের পুড়িয়ে ভস্ম করে দেব। আমরা শীঘ্রই সাগর পার করে লঙ্কায় পৌঁছবো আর ওই দুষ্ট রাক্ষসদের বিনাশ করতে আরম্ভ করব। প্রভু, রাবণ আর ওর সৈন্যদল মায়াবী। মায়ার সাহায্যে ওরা যেখানে খুশি যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আপনার আশীর্বাদ নিয়ে অগ্রসর হব। নীল, তুমি 1,00,000 বানর সৈন্য নিয়ে বাকি সৈন্যদের আগে যাবে আর সামনের পথ প্রশস্ত করে আমাদের সঠিক পথ দেখাবে। আর হ্যাঁ, মনে রেখো, সে পথ বেছো যেখানে ফল এবং জলের অভাব নেই। যথা আজ্ঞা শ্রীরাম। যথা আজ্ঞা। মহাবলী বানররাজ কেশরী, আপনি দক্ষিণ দিক থেকে সৈন্যদের রক্ষা করবেন। বীর অঙ্গদ, তুমি বাম দিক থেকে সৈন্যদের সুরক্ষা ভার সামলাবে। মহাবলী জাম্বুবান, আপনি বলবান এবং অভিজ্ঞ, আপনি পিছনে থাকবেন আর সতর্ক থাকবেন। যথা আজ্ঞা প্রভু শ্রীরাম। লক্ষণ, হনুমান আর বানররাজ সুগ্রীবের সঙ্গে আমি সৈন্যদের নেতৃত্ব প্রদান করব। শত্রুদের প্রথম আঘাত আমি সহ্য করব। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম।
दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। অভিভূত আমি। শ্রীরাম কি সুন্দর করে বললেন, পাপীদের আটকানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা অপেক্ষা করতে পারি না যে কখন সে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ দেবী, অবশেষে ধর্মের পথ অধর্মকে নিশ্চিহ্ন করছে। এই প্রয়াস শুধু দেবী সীতাকে উদ্ধারের জন্য নয়, বরং সমস্ত জগতের কল্যাণের জন্য। শ্রীরামের এই প্রয়াস এই সংসার চিরকাল মনে রাখবে। চিন্তা কেবলমাত্র সময়ের। সময়ের? হ্যাঁ দেবী, সময়ের। এই যুদ্ধে যা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে যেখানে শ্রীরামকে সময় মতো সীতাকে মুক্ত করতে হবে, সেখানে অন্যদিকে 14 বছর পূর্ণ হলে অতি দ্রুত তাকে অযোধ্যায় পৌঁছতে হবে। কারণ এমনটা না করলে তার ছোট ভাই ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। তাই বানর সেনা না থেমে নিরন্তর সামনে এগিয়ে চলেছে, আর শীঘ্রই সেখানে পৌঁছে গেছে যার নাম চিরকালের জন্য শ্রীরামের নামের সঙ্গে জুড়তে চলেছে, রামেশ্বরম তট। अन्योनैराहताः सक्ताः स्वस्वनूरा भीमानि हस्वनाः कुर्मयः सिन्धुराजस्य महाभैर्य इव आहवे, महाभैर्य इव आहवे, महाभैर्य इव आहवे। এখন আমাদের এবং লঙ্কার মধ্যে এই সমুদ্র রয়েছে। এটি পার করার উপায় বের করতে হবে। কিভাবে প্রভু? যত দূর চোখ যাচ্ছে কেবল জলই দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত ধরিত্রীর কোনো চিহ্ন নেই। এত বড় সমুদ্র জল বাহনের মাধ্যমেই পার করা সম্ভব। 16 কোটি বানরের সৈন্যদল বানররাজ। এত নৌকা বানানোর জন্য কাঠ আনবেন কোথা থেকে? একের পর এক বন উজাড় হয়ে যাবে, আর তারপর এত সময়ও তো নেই আমাদের কাছে। অন্য কোনো সমাধান খুঁজতে হবে। এ সামান্য সমস্যা নয় লক্ষণ, তাই প্রতিকারও সামান্য হবে না। আমরা আমাদের যাত্রার সবথেকে কঠিন পর্যায়ে রয়েছি। এই সমুদ্র আমাদের আহ্বান করছে, কিন্তু অধিক উৎসাহে উত্তেজিত হলে চলবে না। যতক্ষণ না সমুদ্র পেরোনোর উপায় বের হচ্ছে, আপনারা এখানেই বিশ্রাম করুন আর শান্ত হয়ে প্রতীক্ষা করুন। লক্ষণ, তুমি বানররাজ সুগ্রীবের সঙ্গে থাকার ব্যবস্থা করবে। হনুমান, তুমি অঙ্গদ এবং নল নীলের সঙ্গে অন্যান্য ব্যবস্থা দেখবে।
ইন্দ্রজিৎ, বোঝাও তোমার পিতাকে, উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন। যুবরাজ অঙ্গদ, পানীয় জলের সমস্যা বেড়েই চলেছে। পানীয় জল যা সঙ্গে আনা হয়েছিল তা শেষ হতে চলেছে। এ খুব কঠিন সমস্যা। সাগরে এত জল, কিন্তু তা পানের উপযুক্ত নয়। তৃষ্ণা আবার রাবণের থেকেও বড় শত্রু না হয়ে ওঠে। আরো কুয়ো খনন করতে হবে, নিশ্চয়ই মিষ্টি জল পাবো। মহাদেব, ভ্রাতাকে সৎ বুদ্ধি দিন। উনি যেন মাতা সীতাকে ফিরিয়ে দেন আর ওনার কাছে ক্ষমা চান। এতেই সম্পূর্ণ রাক্ষস কুলের মঙ্গল হবে। এই সংসার আপনার রাবণকে নতমস্তক দেখতে চায়, কিন্তু এই মস্তক কেবল আপনার সামনে নত হয়েছে, আর তাই হবে। বম রুদ্রায় নমঃ, বম ভৈরবায় নমঃ, বম মহাকালায় নমঃ। ভ্রাতা, খবর পেলাম শ্রীরাম তার বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের অপর প্রান্তে এসে পৌঁছেছেন। ইন্দ্রজিৎ, তুমি তো দূরদর্শী, নিজের পিতাকে বোঝাও যে উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন, তাই সঠিক এটাই হবে। বিনা কারণে আপনি পরামর্শ দেবেন না। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ সীতা, তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি অপেক্ষা করছি। সকল রাক্ষসগণ একত্রিত হও। লঙ্কেশ সকলকে জানিয়েছেন শত্রু নিকটে রাজ্য সংকটে। চলো সবাই।
চলো সবাই। শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার আশা পূর্ণ হয়েছে। সংবাদ পেয়েছি যে তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না তো ত্রিজটা? সত্যি বলছো তুমি? হ্যাঁ সীতা, তোমার এই আশা আজ আমার বিশ্বাসে পরিণত হয়েছে। তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি আপনার অপেক্ষায় আছি। ওই পাপী রাবণকে ওর কর্মফল দিতে শীঘ্র আসুন।